নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সংসদ সদস্য হারুনুর রশিদ এবং সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমকে আটক করেছে পুলিশ। এছাড়া বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপি জামায়াতে ইসলামী সহ ১৩ দলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন। রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেটিংয়ের সময় অন্তত ৫০ জনকে আটকের খবর পাওয়া গেছে। আজও ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। আশিকুর রহমান চৌধুরী জানাচ্ছেন রাজধানীর হরতাল চিত্র। সকাল ১১টায় হঠাৎ করেই পুলিশ পেছন থেকে ঘিরে ফেলে চাঁদপুরের সংসদ সদস্য হারুনুর রশিদ, ভোলার সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম এবং আরেক বিএনপি নেতা অ্যাডভোকেট আবিদ রেজাকে। কিছু বুঝে ওঠার আগে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়। আমি যাব না। একজন মাননীয় সংসদ সদস্যকে গ্রেপ্তার বা আটক করতে হলে স্পিকারের পূর্ব অনুমতি প্রয়োজন। আমি স্পিকারকে পাচ্ছি না। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, তারা এই ব্যাপারে কোনো উত্তর দিতে নারাজ। কি কারণে এই তিনজনকে আটক করা হলো তার কোনো ব্যাখ্যা পাওয়া গেল না পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকেও। ওই ঘটনার পর গোটা এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয় পুলিশ। হরতালের বাকিটা সময় খালি পড়ে থাকতে দেখা যায় নেতাদের বসে থাকা চেয়ারগুলো। দুপুর ২:৩০টার দিকে ঠিক কী কারণে কাকরাইলের একটি বাড়ি থেকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সহ আরও কয়েকজনকে এভাবে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো তারও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি ডিবি পুলিশের কাছ থেকে। শুধু জানা গেল তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রমনা থানায়। পুলিশের ধরপাকড়ের মাঝেও শেওড়াপাড়া এলাকায় রাস্তায় নেমেছিল কয়েকজন পিকেটার। শেষ পর্যন্ত তারাও ধরা পড়ে পুলিশের হাতে। রাজধানীর বিভিন্ন এলাকায় চোখে পড়ে পুলিশের এমন মহড়া। পুলিশের এমন তৎপরতার মাঝেও সকালে রাজধানীর জোয়ারসাহারা এলাকার একটি বাসে আগুন ধরানোর ঘটনা ঘটে। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে হরতালকারীরা মিছিল করার চেষ্টা করলেও পুলিশের বাধার কারণে বেশি দূর এগোতে পারেনি। মহাখালীতে পুলিশের বাধায় পণ্ড হয় আরেকটি মিছিল। এখান থেকে অন্তত ১০ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। বনানীতে সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। বিক্ষোভ হয়েছে যাত্রাবাড়ি, মতিঝিল ও পল্টন এলাকায়। রাজধানীর নবাবপুরে সাদেক হোসেন খোকার নেতৃত্বে একটি মিছিল বের করার সময় ৫ জনকে আটক করা হয়। অন্যদিকে হরতালের বিপক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মিছিল বের করে। বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টার এই হরতালের মূল দাবিটিই হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না করা। যে দাবির ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায় থেকে বলা হলো আলোচনার কোনো সুযোগ নেই বলেই তারা এই কঠোর কর্মসূচি দিয়েছে এবং প্রয়োজনে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। টানা ৩৬ ঘণ্টার হরতালের পর আরও কি কঠোর কর্মসূচি থাকতে পারে সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।